ডুবে গেছে সবকিছু, কোনো কোনো ঘরে কোমর পর্যন্ত পানি। সড়ক মহাসড়ক তলিয়ে গেছে অনেক আগেই। কোনোভাবেই আর ঘরে থাকা সম্ভব হচ্ছে না। থামছে না বৃষ্টিপাতও, বাড়ছে আতঙ্ক। নবজাতক, শিশু, নারী, বৃদ্ধ সবাইকে নিয়ে কয়েকদিন ধরেই আশ্রয় কেন্দ্রে আছেন বাসিন্দারা। চোখের সামনে বাসাবাড়ির সবকিছু তলিয়ে গেছে। কোনো মতে নিজেকে রক্ষা করতে মরিয়া সবাই, কিন্তু সেখানে গিয়েও রক্ষা হচ্ছে না বন্যা দুর্গতদের। তীব্র খাদ্য সংকট আর সুচিকিৎসার অভাব প্রকট আকার নিয়েছে। পাকের ঘরে পানি উঠে রান্না বান্না করে খাওয়া হচ্ছে না, উঠানো পানি কোমর ঘুমান। গরু ছাগল রাস্তার মধ্যে রেখে দিছি, আমরা পানি মুনি ভাঙে আসতে পারতেছি না। অনেক পানি, চলতে পারতেছি না, পুরো দিয়ে যাইতে পারতেছি না, আমরা সাহায্য করতে পারতেছে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সরকার থেকে আমরা একটা হেল্প চাই, আমাদের ঘর বাড়িতে যদি একটু দিয়ে দিত, তারপর আমার কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো, তাহলে আমরা খুশি হতাম। আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। টানা বৃষ্টি আর ভারতীয় পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় শেরপুর জেলার অনেক উপজেলায় তলিয়ে গেছে। নতুন করে প্লাবিত হয়েছে আরো অন্তত 10টি গ্রাম। সব মিলিয়ে ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার অন্তত 120টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী লক্ষাধিক মানুষ, গৃহপালিত পশুও চরম কষ্টে পড়েছে। তাদেরও রয়েছে তীব্র খাদ্য সংকট। মানে আমার বাড়িতে পানি উঠছে, ঘর বাড়ি ভাঙ্গা গেছে গা, জিনিসপত্র গেছে গা। মানে আমরা বাড়ির বাচ্চা কাচ্চা নিয়ে থাকবার পারি না, ছোট ছোট 3টা বাচ্চা আছে। আমরা পানির বয়ে স্কুলে থাকতেছি, আমরা সরকার থেকে কোনো কিছু পাই নাই। আশ্রয় নিছি। এই যেখানে আমাদের এলাকার অনেক লোকজন এখানে থাকতেছে, তাদের থাকার মতো বাড়িতে থাকার কোনো পরিবেশ নাই। পানি, বাড়ি ঘরে অনেক পানি, তো কারো বাসায় থাকার মতো অবস্থা নাই। কারো সকলেই ঘরের ভিতরে হাঁটু সমান, কারো বুক সমান, কারো ওরা সমান পরিমাণ পানি। আপনার কারো বাড়িতে থাকার মতো অবস্থা নাই। সবাই স্থানীয় আমাদের এই পরমারি স্কুলে আসা আশ্রয় কেন্দ্রে স্থান নিচ্ছে। এখন গতকাল থেকে গরু নিয়ে অনেক কষ্টে আছি, পশুপার থেকে কষ্টে আছি। যেমন গতকাল থেকে অনেক কষ্টে আছি, গরুর খাবার জন্য খুবই সমস্যা। পানি নিচে থেকে পাই খেটাই নাই না, আমরা গরু খাওয়াইতেছি, এ যাবৎ যাই খাওয়াইতেছি। বৃষ্টির কারণে আমরা কিছু করতে পারতেছি না, গরুরও খাওয়ান দিতে পারতেছি না। পানিবন্দীদের উদ্ধারে মাঠে নেমেছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। উদ্ধার সামগ্রী ও নৌকার অভাবে অনেক পরিবারের সদস্যদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। গত 3 দিনে 7 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ পর্যন্ত 123টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 20,000 মানুষ। মোরশেদ আলম, কালবেলা। আর কি